আজকে আমরা বিপরীত ফাংশন শিখব। ফাংশন যদি এমন থাকে যে এফ যেন এক্স, তার একটা পরে একটা তীর চিহ্ন থাকে এবং বলা থাকে এমন হলে এক্সের মান নির্ণয় করো, যেন 4 F−X = X। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বিভিন্ন বোর্ডে আসছে এটা। তাহলে প্রথমে তুমি বুঝতে পারছো এখানে F−X নির্ণয় করতে হবে। তোমাকে কোথাও বলিনি বিপরীত ফাংশন নির্ণয় করো, বাট এই F−1 দেখে তোমাকে বুঝতে হবে এখানে একটা বিপরীত ফাংশনের ব্যাপার আছে। তো শুরুটা করি, লিখি ধরি। প্রথম যে কাজটা করতে হবে, ধরি y সমান, তার আগে শুরুতে একটা কাজ করতে হবে। দেওয়া আছে বলে তোমাদের আগে মানটা তুলে নিতে হবে। দেওয়া আছে যে f যেন x তীর 4x−9 / x−2। এই যে f যেন x, এটাকে f(x) লেখা যায়, আর তীরটা তুললে সমান লিখে 4x−9 / x−2, এটাকে এভাবে লেখা যায়। এবার তোমাদের যে কাজটা করতে হবে, ধরি বিপরীত ফাংশন শুরু করার প্রথম কাজ হচ্ছে ধরি y সমান যে ফাংশনটা দেওয়া আছে f(x) = 4x−9 / x−2। এবার এখানে তোমাকে দুইটা কাজ করতে হবে। প্রথমে y সমান fx, এটা নিতে হবে। তারপরে y সমান 4x−9 x−2, এটা নিয়ে দুইটার ক্ষেত্রে আমার x এর মান বের করতে হবে। প্রথমে আমরা y সমান fx নিলাম। এখানে y সমান f(x). এখন যে কাজটা করতে হবে, উভয় পক্ষকে F−1 দিয়ে গুণ করতে হবে। উভয় পক্ষকে F−1 দিয়ে গুণ করতে হবে। এটা কিন্তু কমন সকলের ক্ষেত্রে। তো F−1y এটা এমনই থাকলো, আর F−1 কাটাকাটি তোমরা কেটে দেখানো লাগবে না, মনে মনে ভ্যানিশ করে দিবা। তো কাটাকাটি করলে এটা x থাকে, 1 নম্বর। আবার বললাম দুইটা কাজ করতে হবে। দ্বিতীয় কাজটা কি ছিল, y সমান, এই যে y সমান 4x−9 x−2, 4x−9 x−2। এখান থেকে তোমাকে যে কাজটা করতে হবে, x এর মান বের করতে হবে। তো x এর মান বের করতে হলে কোনাকুনি গুণ, y এর সাথে গুণ হবে x−2, y এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 গুণ হবে 4x−9। তাহলে আমরা প্রথম y এর সাথে x−2 গুণ করলাম, তারপর 1 এর সাথে 4x−9 গুণ করলে 4x−9। এখান থেকে আবার x এর মান বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে y দিয়ে গুণ করাও। y এর x গুণ করলে yx মাইনাস y আর 2 গুণ করলে 2y, এখান থেকে 4x−9। এখন এই 4x আর yx এই দুটাকে এক জায়গায় করবো, যেহেতু x এর মান বের করতে হবে। তাহলে আমরা yx 4x সাইড চেঞ্জ করলে -4x সমান, দেখো এদিকে -9 আছে, এদিকে -2y আছে, তাহলে -2y কে ডান দিকে নিয়ে গেলাম। তাহলে -9 প্লাস 2y, -2y সাইড চেঞ্জ করলে +2y। দেখো এক্সগুলো একদিকে চলে আসছে। তো এক্সগুলো একদিকে আসার কারণ হলো আমরা এক্স এখানে কমন নিব, তাকে y-4। এখান থেকে -9 প্লাস 2y। এখন তোমাকে কি করতে হবে, x সমান y-4 সাইড চেঞ্জ করলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে y-4। তো এটাকে দেওয়া হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, এখন 1 ও 2 নম্বর হতে পাই। দেখো দুইটাই হচ্ছে x এর মান। তাহলে একটা তুমি লিখতে পারো F−1y সমান, এখানে x এর মান হচ্ছে এই যে গোল করে দিলাম, -9 প্লাস 2y ডিভাইডেড y-4। দেখো আগের লাইনে আমি আবার যাই। এই দেখো এখানে হচ্ছে x এর মান হচ্ছে এই যে F−1y, আর এখানে x এর মান হচ্ছে এই যেটা -y প্লাস 2y y-4। তো দুইটা যেহেতু x এর মান, তাহলে দুইটা সমান। এবার F−1, দেখো আমাদের কিন্তু F−1 x বের করতে হবে। তাহলে
এফ ইনভার্স ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের জায়গায় যদি আমরা এক্স লিখি তাহলে ডান দিকে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে কি বসবে? এক্স। ওয়াইয়ের জায়গায় কি বসবে? এক্স। তাহলে লাল কালি দিয়ে বোঝাই দিচ্ছি, ওয়াইয়ের জায়গায় এক্স তারপরে -4, সেটা পরিবর্তন হবে না। বোঝা গেছে? দেখো যেখানে যেখানে ওয়াই ছিল সেখানে সেখানে এক্স, তো এফ ইনভার্স এক্স বের হয়ে গিয়েছে। এবার আমাদের প্রশ্ন দিকে খেয়াল করো, 4 এফ ইনভার্স এক্স সমান সমান এক্স, এটা হলো এক্সের মান নির্ণয় করতে বলেছে। তাহলে 4 এফ ইনভার্স এক্স সমান এক্স, এটা আমরা প্রশ্ন মতে বলে লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা লিখি প্রশ্ন মতে, বা প্রশ্নই তো এটা দেওয়া আছে, প্রশ্ন মতে যে 4 এফ ইনভার্স এক্স সমান সমান কত দেওয়া আছে? এক্স। এবার তুমি খেয়াল করে দেখো, 4 এফ ইনভার্স এক্সের যে মানটা, এই যে -9 + 2x x - 4, এখন এটা ওখানে লিখবো, -9 + 2x x - 4 সমান এক্স। এখন এটা আমরা কোনাকুনি গুণ করি। দেখো তো 4 যেহেতু পাশে আছে, এটা কিন্তু গুণ লবের সাথে বোঝায়, তাহলে 4 -9 + 2x সমান, এই যে x - 4 কার সাথে গুণ বোঝাচ্ছে? এক্সের সাথে, তাহলে x × x - 4, তাহলে -4 × 9 = 36, 4 × 2 = 8x সমান x দিয়ে গুণ করো, x² - 4x। এবার সব বাম দিকে নিয়ে আসো, -36 + 8x -x² - 4x, বাম সাইডে আসলে +4x = 0। এবার সাজায় লেখো, -x² আগে দাও, 8 আর 4 যোগ করলে কত হয়? 12x - 36 = 0। এবার x কমন নাও, তাহলে x² - -12x -1 + 36 = 0। এই যে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাস। পরের পৃষ্ঠায় আমরা যাই দেখি। দেখো এখানে যে মাইনাসটা আছে ডান সাইডে গেলে 0-এর সাথে প্লাস হয়ে যায়, থাকে x² - 12x + 36, x² - 12x + 36 = 0। এখন 36 ভেঙে 12 মিলাতে হবে মিডিল টার্ম। তাহলে দেখো তো কত কত করা যায়। দেখো 6 6 36, তাহলে আমরা লিখতে পারি -6x - 6x + 36 = 0। এখন আমরা প্রথমে এই দুইটার ভিতরে x কমন নিব, x - 6, এই দুইটার ভিতর -6 কমন নিব, x মাইনাস প্লাসে -6, x - 6 থাকলো, x - 6 = 0। সুতরাং x - 6 = 0 or x - 6 = 0, বা x = 6 বা x = 6। তাহলে সুতরাং x = 6, দুইটা যেহেতু 6, একটা লিখলে হবে, অথবা 6 or 6 দুইটা লিখবা তোমরা। এটা হচ্ছে কি অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আশা করি তোমরা বুঝছো।